অনেক দিন ধরে ডিম এবং আলু টমেটো দিয়ে একদম ধনেপাতা দিয়ে ঝোল করে রান্না খাওয়ার খুবই ইচ্ছে করছিল। তো আজকে ফাইনালি রান্না করেই ফেললাম। আর এই রান্নাটা কার কার পছন্দ অবশ্যই ভিডিওর শেষে কমেন্ট করে জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি এবং ডেইলি ব্লগে। টুকটাক এখানে ডেইলি ব্লগও শেয়ার করা হবে। তো যাই হোক, আজকে এখানে আমি রান্না করতে আসলাম। তো আজকে টমেটো দিয়ে ঝোল করে একদম ডিম দিয়ে রান্না করব ধনেপাতা দিয়ে। খুব ইচ্ছে করছিল খাওয়ার জন্য। তো এখানে আমি 3টা হাঁসের ডিম ফ্রাই করে নিলাম, হালকা পরিমাণে একটু লবণ, হালকা পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে আমি ডিমটা ফ্রাই করে নিয়েছি। তো এখানে গরম তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নিব। আসলে রান্নাটা তো মোটামুটি সবাই জানে, সবাই সবার পছন্দ অনুযায়ী রান্নাটা করে নেয়, যার যার টেস্ট অনুযায়ী। তো আমিও আমার মতো রান্নাটা করছি, মূলত সেটাই শেয়ার করছি। তো এখানে ফার্স্টে আমি দিয়ে দিলাম লবণ। আর লবণটা আমি সব সময় রান্নার প্রথমে ব্যবহার করি, কারণ পেঁয়াজটা খুব দ্রুত গলে যায় এবং রান্নাটা খুব কম সময়ে হয়ে যায়। সেই জন্য দিয়ে দিলাম কিছু পরিমাণ এখানে হলুদ গুঁড়ো, তারপর মরিচের গুঁড়া আমার স্বাদ অনুযায়ী দিয়ে ভালোভাবে একটু মশলাটা কষিয়ে নিব। দেন এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তারপর দিয়ে দিলাম আমার আলুগুলি। তো আজকে ফার্স্ট টাইম আমি লাল আলু দিয়ে রান্না করব। ছোট ছোট এক ধরনের লাল যে আলুগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে রান্নাটা করে নেব। আসলে সব সময় বাজারে দেখি, বাট ছোলার ভয়ে আনি না। ছোট ছোট আলু অনেক সময় লাগে, সেই জন্য। তো এখানে একটু ঝোল দিয়ে ভালোভাবে আলুটা কষিয়ে নিব। যতক্ষণ না কষানো হয় ততক্ষণ আমি টমেটোগুলো দেবো না, এখানে টমেটো আমি ইউজ করব। আর টমেটোটা একটু আস্তে আস্তে রাখবো, আজকে একদম গলাবো না। প্রায় সময় আমি যখন একটু টক টক টাইপের রান্নাটা খেতে ইচ্ছে করে তখন টমেটোটা একদম গলিয়ে রান্নাটা করি। তখন টক খাওয়ার যে ক্রেভিং হয় সেটাও মিটে যায়। তারপর টকও খাওয়া হয়, মানে তরকারি স্বাদটাও পাওয়া যায় সেরকম আর কি। তো যাই হোক, আজকে একটু টমেটোটা আস্তে রেখে রান্নাটা করব। তো এখন দিয়ে দিলাম টমেটো কুচিগুলা। তো কিছু পরিমাণ কম লাগেছে, তো আবার এক্সট্রা আবার কেটে দিয়ে দিলাম। আসলে রান্নাটা যার যার পছন্দ অনুযায়ী সে মানুষটা তার টেস্ট অনুযায়ী রান্নাটা করে। আমিও আমার মতো রান্নাটা করছি, মূলত সেটাই শেয়ার করছি। আসলে সবাই সবার মতো রান্নাটা করে, যে যার মতো মাধুর্য, মনের মাধুর্য মিশিয়ে রান্না করে। তো যাই হোক, এখানে আমি রান্নাটা বসিয়ে আমার হঠাৎ করে মনে আসলো যে আমি সকালে এখানে কাঁথা দিয়েছিলাম ধোয়ার জন্য। তো এগুলো শুকিয়ে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো কাপড় এখানে রেখেছি, এগুলো প্রায় মনে হয় 4 থেকে 5 দিন পরে থাকবে। মানে খুব আলসেমও লাগে কাপড় শুকিয়ে এগুলো গুছগাছ করানোর জন্য। তো এখানে আবার বেসিনগুলো দেখলাম খুব ময়লা হয়ে গিয়েছে। আর এই কিছুদিন অসুস্থ থাকার পর ঘরের আশেপাশে বাজে অবস্থা, মানে কাপড় চোপড় এলোমেলো আর কি। এমনিতে তো খালা আসে, মানে হেল্পিং হ্যান্ড যিনি, উনি